আপনি যদি প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ইনস্টল করতে চান তাহলে কিন্তু আপনার কাইনমাস্টার উপরে এমন একটি লোগো দেখা যাবে। সো আপনি প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করবেন না। আপনি যেখান থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করবেন তার লিঙ্কটি আপনি সঠিকভাবে পাবেন না বিধায় আমি আপনাদেরকে বলবো বা আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, মেসেঞ্জারে গিয়ে আমাকে নক করলে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমি আগে কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করে রেখেছি, আমি এই কাইনমাস্টার অ্যাপে এখন প্রবেশ করব। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন নিচের দিকে তাকালে হোম, মিক্স, ক্রিয়েট, ইনবক্স, মি। এখানে কোনো কাজ না করে সরাসরি ক্রিয়েট একটি ক্লিক করে দিবেন। এখান থেকে ক্রিয়েট নাওয়ে ক্লিক করবেন। দেন এখানে আপনারা দেখতে পারবেন রেশিওগুলো, অ্যাসপেক্ট রেশিও। এটা ইউটিউবের জন্য, এটা টিকটকের জন্য, এটা ইনস্টাগ্রামের জন্য, এটা ফেসবুকের জন্য, এরকমভাবে তারা রেশিও দিয়ে দিয়েছে অনেকগুলো। আপনি কিসের জন্য ভিডিও তৈরি করবেন, টিকটক নাকি ইউটিউব? অবশ্যই আপনি ইউটিউব, টিকটক, ফেসবুক এগুলোর জন্য ভিডিও তৈরি করে থাকেন অল টাইম। আমি ইউটিউবের জন্য তৈরি করব, সেই জন্য ইউটিউব রেশিওর উপরে একটু সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আমার ইন্টারফেসটা এরকম হয়ে গিয়েছে, আপনাদেরটাও এরকম হয়ে যাবে। সো এখানে দেখতে পারবেন যে অল, ইমেজ অ্যাসেসড, ভিডিও অ্যাসেসড, আপনি অনেক কিছু দেখতে পারতেছেন। এখানে দেখতে পারতেছেন যে নিচের দিকে স্ক্রল করলে ক্যামেরা, ডাউনলোড, ইনশর্ট, তারপর আপনি যেখানে আপনার ভিডিওটা আছে সেখান থেকে আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। আমি ডাউনলোডে আমার ভিডিওটা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে আমি বলে রাখি এখানে যতগুলো অপশন আছে এবং কি এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনের সাথে আজকে পরিচয় করে দিব, অন্য আরেকদিন দ্বিতীয় পার্ট হিসেবে আপনাদেরকে দেখাবো। আমি যখন মিডিয়াতে একটি ক্লিক করব তখন এখান থেকে যদি একটি ভিডিও সিলেক্ট করতে যাই তাহলে এখান থেকে ওকেতে ক্লিক করলে দেখতে পারতেছেন যে এটার পাশাপাশি আরেকটি ভিডিও হয়ে গিয়েছে। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা কিন্তু মিডিয়ার জিনিসটা রাখবো না। এখান থেকে আমরা আবারও এই ভিডিওতে উপরে ক্লিক ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ডিলেট অপশন দেখতে পারতেছেন, ডিলেট অপশনে ক্লিক করে দিলাম। ফাইনালি দেখতে পারতেছেন যে আমার বাকি একটি ভিডিও কেটে গিয়েছে আর একটি ভিডিও রয়ে গিয়েছে। এখন দেখতে পারবেন যে এই ভিডিওটাকে আমরা যদি কাট সেট করতে চাই তাহলে এখানে এই ভিডিওর উপরে ক্লিক করব। ধরুন যে এখানে আমাকে দেখা যাচ্ছে না, শুধু সাদা একটি অংশ দেখা যাচ্ছে, সাদা অংশটাকে আমরা কেটে দেব। এই যে আমি সামনের দিকে নিলাম, নেওয়ার পরে এই যে আমাকে যখন দেখা যাচ্ছে ততটুকু রেখে আমি এই যে ট্রিম অ্যান্ড স্প্লিট এটার উপরে একটি ক্লিক করব। এটাকে ক্লিক করার পরে ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট, স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম। আমরা এখান থেকে ট্রিম লেফটে ক্লিক করব। লেফটে ক্লিক করার পরে বাঁ দিকেরটা কেটে যাবে, এই যে কেটে গিয়েছে। এখন আমাকে শুরু থেকে দেখাচ্ছে, আমি যদি প্লে করি দেখুন কেমন দেখায়। ওকে, আমি একটা গান দিয়ে সেট করছিলাম আর কি, মানে গানটা ভালো লাগছিল এটাকে সেট করছি। ওকে, এখন প্লে হয়ে যাওয়ার পরে কিন্তু ভিডিওটা চলতেছে দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাট করার শিখাটা শেষ, মানে অপশনটা শেষ। এখন যদি আমরা লেয়ারের এই যে মিডিয়া শেষ এবং কি কাট করার অপশন, দুটি অপশন শেষ। লেয়ারে যদি ক্লিক করি আমরা দেখুন আরও অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, মিডিয়া, ইফেক্টস, স্টিকার, টেক্সট, হ্যান্ড ওয়েটিং। এই যে এদিক থেকে আমরা মিডিয়াতে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসলে আপনি যেই কোনো ভিডিও বা যে মিউজিক থাকবে ভিডিও আকারের, সেই মিউজিকটাকে আপনি কিন্তু যদি সিলেক্ট করে দেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের এই মিউজিকটাকে আপনাদের এখানে নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে নিয়ে আসছে। আপনি চাইলে মিউজিক এগুলো অ্যাড করতে পারেন এখানে। সো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এতটুকু করলাম, কারণ আমি এটাকে সেট করব না। এখান থেকে আমি ক্রস করে দিলাম। দেন এখান থেকে আমি এই যে ডিলিট করে দিলাম। ডিলিট করলে বাস আমার নিচের মিউজিকটা বা নিচের ভিডিওটা চলে গিয়েছে। এখন লেয়ারের কাজ আরও আছে। লেয়ারে ক্লিক করলাম, আবারও এই যে ইফেক্টসে ক্লিক করলাম। দেখেন এখান থেকে বিভিন্ন ইফেক্টস আসবে, যেমন ব্লার ইফেক্টস। এই যে ব্লার, আমার ভিডিও সম্পূর্ণ ব্লার হয়ে যাবে যদি এখান থেকে আমি ব্লার করি, কারণ আমার ভিডিও ব্লারের কোনো প্রয়োজন নাই, তাই আমি করব না। এখান থেকে আমি ব্লারটাকেও আবার কেটে দিলাম। এখান থেকে আমরা আবারও লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে স্টিকারে ক্লিক করব। দেখুন অনেক স্টিকার আছে, এই স্টিকারগুলোকে আমরা এখান থেকে বসিয়ে দিলাম। আবার আরেকটা দিতে পারি, বসিয়ে দিলাম। ইচ্ছা, আপনি চাইলেও পারেন, না চাইলেও পারেন, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু স্টিকার বসানো লাগে। সো আমি স্টিকার বসাবো না, আপনাদের দেখার সুবিধার্থে বা শেখার সুবিধার্থে এটা করলাম।
আমি স্টিকারটুকু কেটে দিলাম। এখন আবারও লেয়ারে ক্লিক করলাম, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। টেক্সট মানে তো বোঝেন আপনারা, কিছু লেখালেখি বাংলা ইংলিশ। এই যে আমার নাম হাসিব, আমি হাসিব লিখে দিচ্ছি, বাংলাতে লিখলাম। এখান থেকে ওকে করলে লেখাটা আমার ভিডিওর উপরে থাকবে। এই যে আমি ভিডিও লেখার উপরে ক্লিক করলাম, লেখাটাকে বড় করে দিলাম। দেন আমার লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, কালার চেঞ্জ করতে হবে। এই যে এখানে কালার দেখতে পারতেছেন, কালারে ক্লিক করলাম, এই যে রেড আকারটা দিয়ে দিলাম, টিকমার্ক দিয়ে দিলাম। বাস এখন কালার দেখা যাচ্ছে। আমি যদি ফ্রন্টে ক্লিক করি, আমাদের এখানে কোনো ফ্রন্ট নেই। এটা পরবর্তীতে আপনাদের দেখাবো ফ্রন্ট কীভাবে অ্যাড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, সকল কিছু দেখাবো। আপাতত এতটুকু রইলাম। আমরা লেখাটাকেও দিলে পারি, না দিলেও পারি। আমি লেখাটাকে এতটুকু রেখে দিলাম। চাইলে লেখাটা ধরে আমরা কিন্তু লম্বা করে দিতে পারি। এই যে এরকমভাবে ধরে লম্বা করে দিতে পারি, ঠিক আছে? এরকমভাবে করে দিলে হয়ে যাবে। সো ফাইনালি গাইজ, আমরা লেয়ারের আর একটি অপশন আছে হ্যান্ডওয়ার্টিং, এটার উপরে ক্লিক করলাম। দেন আমরা যদি কিছু মার্ক করতে চাই, এই যে মার্ক করতে গেলে এরকমভাবে মার্ক করতে পারবো, এরকমভাবে মার্ক করতে পারবো, এটা ইচ্ছা আপনাদের। আর যদি মার্ক না করতে চান তাহলে ডিলিট করে দিবেন, কারণ এগুলো কিন্তু প্রয়োজন হয়, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি। সো এখন আমাদের কাজ মিডিয়া লেয়ার শেষ। এখন রেকর্ড, এই যে REC রেকর্ড, এটার উপরে ক্লিক করলে, রেকর্ড মানে তো বোঝেন আমরা কিছু রেকর্ডিং করতে পারবো, মুখে ভয়েস দিতে পারবো, সেজন্য হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার উপরে ক্লিক করে দিবেন। মানে আমি জাস্ট আপনাকে একটু ভয়েস দিয়ে দেখালাম, দেখুন ভয়েসটা কেমন আসছে। আমি উপরে ভয়েসটাকে একটু বন্ধ করে দিই, দেখুন আমি প্লে করতেছি। হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি অনেক বড় এক সমুদ্রতে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে গোসল করতে হয়। কারণ গোসল অবশ্যই করতে পারেন, কিন্তু এখানে গোসল করতে হলে প্রথমে একটু হেঁটে হেঁটে যেতে হবে। আমরা কিন্তু আমাদের, আচ্ছা বন্ধুরা, এই যে আমি এই কাজটা করলাম এখানে, ঠিক আছে? আপনি চাইলে এই ভয়েসটাকে রাখতে পারেন, নাও রাখতে পারেন, কারণ রেকর্ডিংয়ের কাজ এতটুকুই শেষ। আপনি রেকর্ডিং যত ইচ্ছা তত করতে পারেন, যত বড় ভিডিও তত বড় ভিডিওতে রেকর্ডিং করতে পারবেন, নো প্রবলেম। এখন অডিও, এই যে অডিওতে ক্লিক করলাম একটি আমরা। অডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে মিউজিক, তারপর শর্ট মিউজিক, তারপর যে SFX রেকর্ডেড। আপনি যখন মিউজিক ডাউনলোড করবেন কোনো, তখন সকল মিউজিক এখানে শো করবে। শর্ট মিউজিক মানে ছোট ছোট মিউজিক যত ডাউনলোড করবেন সকল শর্ট মিউজিক এখানে রাখতে পারবেন। SFX যেগুলো আছে এগুলো এখানে থাকবে, রেকর্ডেড এগুলো থাকবে, সং থাকবে, অ্যালবাম থাকবে, সকল কিছু আপনি ফোল্ডার আকারে শো করতে পারবেন। তখন আপনি খুঁজতে কিন্তু মিউজিকগুলো খুঁজতে কোনো প্রবলেম হবে না। এখন আমার বর্তমানে কোনো মিউজিক নেই, সেজন্য আমি কোনো মিউজিক অ্যাড করে দেখাতে পারছি না। আপনারা ট্রাই করবেন, অবশ্যই পারবেন। এখান থেকে ক্রসে ক্লিক করে দিলাম। বাস, আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছি, দেখুন অনেকের কিন্তু উপরে এরকম ওয়াটারমার্ক থাকে, আমার কিন্তু এখানে ওয়াটারমার্ক নেই। কারণ আপনারা আমার থেকে কাইনমাস্টারটা নিলে অবশ্যই ওয়াটারমার্ক ফ্রি কাইনমাস্টারটি ইউজ করতে পারবেন। ওকে বন্ধুরা, আপনাদেরকে এখানের অপশনগুলো সবগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম। এখন আপনাদের এখানে যদি ক্লিক করেন ব্যাকে চলে যাবে। এখানে ক্লিক করলে আবার যখন আপনি একটা ভুল করছেন তখন ভুলটা শুধরে নিতে পারবেন ব্যাক এটাতে ক্লিক করে। তারপরে আবার যখন আপনি এখানে ক্লিক করবেন একটা স্ক্রিনশট হয়ে যাবে। এই যে স্ক্রিনশটে এটার উপরে ক্লিক করলে ক্যাপচার অ্যান্ড সেভ, এটার উপরে ক্লিক করলে দেখুন এটা শুধু স্ক্রিনশট হয়ে গিয়েছে, এটা আপনার গ্যালারিতে চলে গেছে। কি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসের আপাতত যত সেটিংস আছে সকল কিছু পারফেক্ট আছে, কোনো প্রবলেম নেই, আপনার এই সেটিংসে ধরার কোনো প্রয়োজন নেই। তবে বন্ধুরা এখান থেকে ক্লিক করে ক্রস করে দিলাম, দেন এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম, দেখুন সকল কিছু উপরে চলে গেছে। কারণ যখন আপনার লেয়ার বেশি হয়ে যাবে, এই যে একটি লেয়ার, দুইটি লেয়ার, তিনটি, চারটে, এরকম যখন লেয়ার বেশি হয়ে যাবে তখন এটাকে আপনি উপরের দিকে নিয়ে এটাকে নিচের দিকে রেখে আপনি কিন্তু এডিটিংটা করতে পারেন। কারণ অনেকের কিন্তু এডিটিং করতে গেলে লেয়ার অনেকগুলো হয়ে যায়। তারপরে আপনারা কিন্তু আবার এখান থেকে ক্লিক করে আগের পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এখান থেকে যদি সকলের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন আপনাদের কি দেখায়, সকলের শেষে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসছে। কারণ আপনি অনেক বড় ভিডিও হয়ে গেলে আপনি এরকমভাবে আনতে আনতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সো এরকম করতে হবে না, এটাতে ক্লিক করলে সকলের শেষে আপনাদেরকে নিয়ে যাবে একটানে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, কারণ আপনাদেরকে পার্ট 2 হিসেবে আবারও আনবো। এখন আপনারা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এই যে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে রেশিও 1080, 720, 540, 480, 360 এরকম রেশিও দিয়ে দিয়েছে। আপনি রেশিও অনুযায়ী রেখে দিয়ে সেভ এজ ভিডিওতে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি এতটুকু রাখলাম, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি কিভাবে
একটি সম্পূর্ণ ভিডিও এডিট করবেন সকল কিছু দিয়ে। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। সামনে পার্ট 2 হিসাবে আসতেছে, আরও গর্জিয়াস কিছু আসতেছে, সেই জন্য অপেক্ষা করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।